তো আমার স্ক্রিনে থাকা ফটোটা এডিটিং করতে গেলে এরকম একটা ফটো দিয়ে আর এরকম একটা ফটোর কম্বিনেশন করে ওইরকম একটা ফটো এডিট করা সম্ভব। তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। ইন্ট্রো শেষে চলে আসলাম আমি আমার মোবাইল স্ক্রিনে, শেয়ার অপশনে ক্লিক করে চলে যাব পিকচার অ্যাপ্লিকেশনে। আর সবার আগে বলে রাখি, আমি আমার এই ব্যাকগ্রাউন্ড পিএনজি গুলো সবগুলোই আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তো পিকচার অ্যাপ্লিকেশনে ইমেজটা অ্যাড করার পর আমি সামনের দিকে সোয়াইপ করব এবং অ্যাড ইমেজে ক্লিক করব। অ্যাড ইমেজে ক্লিক করার পর আমরা যেই ছবিটা ইরেজ করে রাখছি ব্যাকগ্রাউন্ড, সেই ছবিটা অ্যাড দিব। তো কিভাবে ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে হয় আমার আগে ভিডিও দেওয়া আছে, আমি চাইলে আমার আইকন বাটনে দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারেন। তো তারপর আমি সুন্দর করে অ্যাডজাস্ট করে বসানোর চেষ্টা করতেছি, আপনারা ঠিক সুন্দর এইভাবে করে বসানোর চেষ্টা করবেন। ইরেজ অপশানে ক্লিক করে আমি আমার ইমেজটা মেজির পিছনে দেওয়ার জন্য চেষ্টা করতেছি, কারণ যাতে ছবিটা রিয়েলিস্টিক একটা লুক আসে। আপনারা চাইলে এমনটা করতে পারেন। সুন্দর করে ইরেজ করে নেবেন, ইরেজের হার্ডনেসটা ফুল থাকবে আর অপোজিটিটা একটু কম বেশি করে নেবেন, সাইজটা একটু ছোট বড় করে নেবেন। দেন আমি টিক মার্কে ক্লিক করব। সরাসরি টিক মার্কে ক্লিক করার পর আমি চলে যাব ড্র অপশনে। ড্র অপশন খুঁজে বের করে ড্র অপশনে ক্লিক করব। ড্র অপশনে ক্লিক করার পর আমি চলে যাব কালার্স টুলে। তো কালার্স টুলে যে আমরা কি লাইট দিব, আপনারা আপনাদের মন মতো লাইট দিতে পারেন। তো আমি কি লাইট দিব সেটা ডিসিশন নিব। তো আমি চাচ্ছি এই লাইটটা বা এই কালারটা দেওয়ার জন্য। তারপর টিক মার্কে ক্লিক করে দিলাম। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে অ্যাডজাস্ট অপশনে ক্লিক করে টিক মার্কে তীর মার্কে ক্লিক করে দিব, দিয়ে হার্ডনেসটা একদমই লো করে দিব আর সাইজটা একটু ছোট বড় করে নিব। আমি যতটুকু রাখছি আপনারাও চাইলে এতটুকু রাখতে পারেন। তারপর আমি আবারও জাস্ট ক্লিক করবো, হাইড হয়ে যাবে। দেন আমি 2 আঙ্গুল দিয়ে চেপে ধরে একটা ড্র করব, সরি। তারপরে এই পাশে যেটা আছে এই 3 ডট আইকনে ক্লিক করব। 3 ডট আইকনে ক্লিক করার পর আমি ট্রান্সফর্মে ক্লিক করব। ট্রান্সফর্মে ক্লিক করে 2 আঙ্গুল দিয়ে ধরে জুম দিব। যে জায়গাটা আমি লাইটটা বসাতে চাচ্ছি ঠিক সেই জায়গাটায় আমি জুম দিয়ে সুন্দর করে নিব। জুম দিয়ে সুন্দর করে নেওয়ার পর আমি টিক মার্কে ক্লিক করে দিব। আবারও নোনে ক্লিক করব। নোনে ক্লিক করে ওভারলেতে ক্লিক করব, লাইটটা যাতে অ্যাডজাস্ট হয়ে সুন্দরভাবে বসে যায়। তারপর আমি আবারও কি করব, তারপরে আমি আবারও 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর সরি 3 ডটে ক্লিক করার পর আমি আবারও নতুন একটা আইকন বেছে নিব। এই যে ইমপিটি লেয়ার যেটা রয়েছে ঠিক এই লেয়ারটাকে বেছে নিব। নেওয়ার পর নতুন একটা লেয়ার অ্যাড হবে। তারপরে আমি আবারও আমার কালার সিলেক্ট করে সেই একই রকমভাবে ইরেজ করে নিব। সুন্দর করে একটা দাগ দিয়ে দিব। দাগ দেওয়ার পরে আবারও 3 ডট আইকনে ক্লিক করে ট্রান্সফর্মে ক্লিক করব যাতে আমি জুম দিতে পারি। তো জুম দিয়ে আমি যে জায়গাটায় লাইট ইফেক্টটা বসাবো ঠিক সেই জায়গাটায় অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট করা হয়ে গেলে আমি আবারও টিক মার্কে ক্লিক করে দিব এবং এই তীর মার্কে ক্লিক করে দেওয়ার পর ওভারলেতে ক্লিক করব। ওভারলেতে ক্লিক করার পর আমি টিক মার্কে ক্লিক করে দিব। তো ছবিটার শেষ লুক আসবে ঠিক এমনটা। লাইটটা দেওয়ার একটা মাত্রই কারণ, কেননা একটা রিয়েলিস্টিক ব্যাপার আছে। তারপর আমি এই লোগোটা ইউজ করব, কেননা এই লোগোটা এই জার্সির যে একটা আইকন এটা দেই, এই জন্য এইটা ইউজ করব যাতে একদম রিয়েলিস্টিক মনে হয়। তো আমি লোগোটাকেও আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে নেবেন এডিট করতে হলে। দেন সেভ অপশানে ক্লিক করে দেবো। এত সুন্দর একটা ফটো এডিটিং শিখতে পারলেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর অনেক অনেক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।